বাংলাদেশের প্রাচীনতম জনপদ উত্তরাঞ্চল, যার প্রতিটি পরতে ঐতিহ্য আর মেহনতি মানুষের রক্ত ঘামের অসংখ্য স্মারক ছড়িয়ে আছে। এই মেহনতি মানুষের শতাব্দীর পর শতাব্দী জীবনযাপনের যে যুদ্ধের উপকরণ, যে বৈচিত্র্য, সেই চেতনাকে ধারণ করেই প্রতিষ্ঠিত লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর। 2006 সালে ইএসডিওর ব্যবস্থাপনায় ঠাকুরগাঁও জেলার পূর্ব আরচা গ্রামে প্রতিষ্ঠিত করা হয় এই জাদুঘরটি। এই জাদুঘর মোট 6টি গ্যালারি নিয়ে গঠিত। গ্যালারিগুলো হল তৃণমূল লোকজ গ্যালারি, নদী গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি, আঞ্চলিক ভাষা গ্যালারি ও মিউজিক গ্যালারি। এছাড়াও নতুন দুটি গ্যালারি অতি শীঘ্রই লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে সংযুক্ত হতে চলেছে। 2006 সালে দর্শনার্থীদের জন্য প্রথম গ্যালারি হিসেবে উন্মুক্ত করা হয় তৃণমূল লোকজ গ্যালারি, যেখানে প্রদর্শনের উপকরণ হিসেবে রাখা হয় বিভিন্ন কাল ও সময়ের মুদ্রা, ধর্মীয় ও বিনোদনের উপকরণ, গৃহস্থালী ও বৈবাহিক উপকরণ, এছাড়াও দলিল, নথিপত্র, মৃৎশিল্প, লোকশিল্প ইত্যাদি উপকরণ। ধানের দেশ, গানের দেশ, 13শত নদীর এদেশ বাংলাদেশ। পুরো 56,000 বর্গমাইল জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে অসংখ্য নদ নদী। 2016 সালে উন্মুক্ত করা হয় লোকায়ন নদী গ্যালারি, যেখানে বাংলাদেশের প্রায় সবগুলো নদীর পানি সংরক্ষণ করা আছে। সম্প্রতি যে নদী হারিয়ে যাচ্ছে তারও পানি থেকে যাচ্ছে এই নদী গ্যালারিতে। নদীভিত্তিক বিভিন্ন পেশা এবং বৃত্তি, এ সমস্ত কিছুর উপকরণ, বাংলাদেশের নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা এবং নদীভিত্তিক উৎসব ইত্যাদি সম্পর্কিত নানা তথ্য এই গ্যালারিতে উপস্থাপিত হয়েছে। প্রকৃতিকে সংরক্ষণ এবং সমাজে সচেতনতা সৃষ্টির মাধ্যমে আমাদের বিপন্ন পরিবেশ ও খাল, বিল, নদ নদী রক্ষা করাই এই গ্যালারির মূল উদ্দেশ্য। বাংলাদেশ একটি বহুমাত্রিক বহুজাতিক জনগোষ্ঠীর আবাসভূমি। বৈচিত্র্য, সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের চরণভূমি বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংখ্যা ও জাতির বিষয়ে নির্ভরযোগ্য তথ্য উপাত্তের অভাব রয়েছে। এই তথ্য উপাত্তের অভাব দূর করা এবং তাদের সভ্যতা ও সংস্কৃতিকে সাধারণ মানুষের সাথে পরিচয় করার লক্ষ্যে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে যুক্ত করা হয় সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারি। জাতি হিসেবে আমাদের সবচাইতে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের স্বাধীনতা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপন করার লক্ষ্যে 2017 সালের ডিসেম্বর মাসে যুক্ত করা হয় মুক্তিযুদ্ধ গ্যালারি। এখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, 1757 পলাশী প্রান্তর থেকে 1947 ভারত ভাগ এবং 1947 থেকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী 9 মাসের যে সংক্ষিপ্ত ইতিহাস তা সংরক্ষিত রয়েছে। এছাড়াও রয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সকল স্বীকৃত বধ্যভূমির মাটি এবং এ অঞ্চলের রণাঙ্গনের সংক্ষিপ্ত ইতিহাস। রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক ও স্মৃতির সাক্ষ্য। এছাড়াও রয়েছে মুক্তিযুদ্ধের তথ্য সমৃদ্ধ অডিও ও ভিজুয়াল লাইব্রেরি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র এবং তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। একসময় বাংলাদেশের গ্রামাঞ্চলে ধামের গান, কবি গান, যাত্রাপালার আয়োজন করা হতো, কিন্তু বর্তমানে এসব আয়োজন নেই বললেই চলে, যার ফলে হারিয়ে যাচ্ছে
আমাদের হাজারো বছরের ঐতিহ্য, সাথে হারিয়ে যাচ্ছে যেসব আয়োজনে ব্যবহৃত বাদ্যযন্ত্র। লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের মিউজিক গ্যালারি সেই সব বাদ্যযন্ত্র নিয়ে গঠিত। এখানে রয়েছে ব্যঞ্জন, খোল, সাপের বিন সহ আরও অনেক বাদ্যযন্ত্র, যা আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে। বাংলাদেশ মোট 64টি জেলা নিয়ে গঠিত। প্রত্যেক জেলারই নিজ নিজ আঞ্চলিক ভাষা রয়েছে। রয়েছে নিজেদের আঞ্চলিক ভাষার গান। লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরের এই গ্যালারিটিতে বাংলাদেশের 64 জেলার আঞ্চলিক ভাষার গান সংরক্ষণ করা হয়েছে। পাই না বাবুগঞ্জে যাও যদি বন্ধু, হার ঘে বাড়ি যাইও। জাতি হিসেবে আমরা উৎসবপ্রিয়। কথায় আছে, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমাদের ষড়ঋতুর বৈচিত্র্যের সাথেও আমাদের উৎসবে রয়েছে অবিচ্ছেদ্য সংযোগ ও সম্পর্ক। সেই সম্পর্ককে বজায় রেখে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে 6 ঋতুর সাথে মিলিয়ে 6টি উৎসব হয়ে থাকে। জ্যৈষ্ঠে ফল উৎসব, শ্রাবণে বর্ষা মঙ্গল, কার্তিকে অকাল মঙ্গা, অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব, পৌষ মাসে পৌষ মেলা ও পিঠা উৎসব এবং 30শে চৈত্রে অনুষ্ঠিত হয় বর্ষ বিদায় ও বর্ষ বরণ উৎসব। লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর যেন পাখ পাখালির এক অভয় আশ্রম। জাদুঘরে বেড়াতে আসা দর্শনার্থীদের স্বাগত জানাতে নানা রঙে নানা ঢঙে কতই না সুর করে নানা প্রজাতির পাখির কলকাকলিতে মুখরিত থাকে লোকায়ন চত্বর, যা লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে পরিবেশকে এক অনন্য সৌন্দর্য প্রদান করে। নতুন প্রজন্মকে তাদের অস্তিত্বের সাথে পরিচয় করিয়ে দিতে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর এক দৃষ্টান্ত সৃষ্টি করেছেন দেশে খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, যিনি প্রচলিত জাদুঘরের ধারণা বদলে দিয়ে প্রান্তিক ও শেকড়ের মানুষের সকল ইতিহাসকে সম্বলিত করে মানুষের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য রক্ষা করে শিল্পীর এক তুলির মতো করে সংরক্ষণ করে চলেছেন এই জাদুঘরটি।